আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাই, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই, যে আসলে ওই যে গণঅভ্যুত্থান কেন হয়? গণঅভ্যুত্থান হয় যে একটা দেশে যে সরকার থাকে বা যে শাসক থাকে, সে শাসকে যখন মনে করেন অতিরিক্ত অকারেন্স করে, হ্যাঁ, সেই দেশের নেতারা ধরেন টাকা পয়সা লুট করে অন্য কান্ট্রিতে নিয়ে যায়, হ্যাঁ, দেশে কোনো আইন কানুন না থাকে, এক কথায় যে কোনো আইন কানুন না থাকে, এরকম একটা পরিস্থিতি হলে আপনার দেখা যাইতেছে জনগণের পিঠ দেয়ালে ঠেকে যায়। তো যখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে যায়, জনগণ রাস্তায় নেমে আসে, তখন কিন্তু একটা দেশে গণঅভ্যুত্থান হয়। আর গণঅভ্যুত্থান হওয়ার অর্থ এবং মানেই হলো যে গণঅভ্যুত্থানের পরে সে দেশে আইন শৃঙ্খলা ভালো থাকবে, দেশের সুশাসন থাকবে, দেশে একটা শান্তিময় হবে। এইটাই কিন্তু হলো গণঅভ্যুত্থানের একটা মূল বিষয়। কিন্তু আমাদের দেশে ঘটেছে কি? আমাদের দেশে ঘটেছে গণঅভ্যুত্থান হওয়ার পরে মানে দুর্নীতি এখন এরকম বাড়ছে, যেটা মানে আওয়ামী লীগের আমলেও অত দুর্নীতি ছিল না, যত দুর্নীতি এখন বর্তমানে হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে মানুষ গণঅভ্যুত্থান ঘটিয়েছে কেন? আওয়ামী লীগ সরকার দেশের অনেক মানে ক্ষতি করেছে। এদেশের নেতারা অনেক টাকা পয়সা পাচার করে অন্য কান্ট্রিতে নিয়ে গেছে। দেশে কোনো আইন কানুন ছিল না, দুর্নীতিতে ভরপুর ছিল। এই কারণে দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই জন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল আওয়ামী লীগের বিপক্ষে। তারা মাঠে নেমে এসে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সরকারের পতন তারা ঘটিয়েছে। হ্যাঁ, মানে তাদের মনে একটা আশা ছিল যে আওয়ামী লীগ সরকারের দেশ থেকে তাড়াইলে দেশে সুশাসন থাকবে, দুর্নীতি থাকবে না, দেশে একটা ভালোভাবে পরিচালিত হবে, সুখ এবং শান্তিময় একটা দেশ হবে। কিন্তু সেটা পুরোপুরিভাবেই ব্যর্থ হয়েছে। মনে করি গণঅভ্যুত্থানটাই একটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থানটা মানে যে লক্ষ্যে হয়েছে, যে আশায় হয়েছে, সেটা পরিপূর্ণভাবেই ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি এই যে 2000-এর উপরে যে শহীদ জীবন দিয়েছে, এগুলো মানে বৃথায় গেছে। তাদের রক্ত, তারা যে জীবন দিয়েছে, তাদের রক্ত একদম বৃথায় গেছে। নয়তো আওয়ামী লীগের আমলে যে সমস্ত অকারেন্স না হয়েছে, সে তার থেকেও বেশি অকারেন্স এখন বর্তমানে হইতেছে। তাহলে এই গণঅভ্যুত্থান ঘটিয়ে লাভ হইল কি ভাই? কোনো লাভ হয় না। অথচ দেখেন আমাদের দেশে গণঅভ্যুত্থান হওয়ার 1 থেকে 1.5 বছর আগে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়েছিল, কিন্তু শ্রীলঙ্কায় দেখা যাইতেছে যে গণঅভ্যুত্থানের পরে দুর্নীতি গায়েব হয়ে গিয়েছে, মানে দুর্নীতি কেউ করে না, মানুষ অনেক ভালো হয়ে গেছে, দেশে আইন কানুন ঠিক আছে। কিন্তু বাংলাদেশে আপনার গণঅভ্যুত্থান হওয়ার পরে আরও দুর্নীতি আরও বেড়ে গিয়েছে দেশে। এখন তো দেখতেই পারতেছেন যে প্রকাশ্যে মানুষ কীরকম যে খারাপ কাজ করতেছে, প্রকাশ্যে মানুষকে কীভাবে হেনস্থা করতেছে, মানুষের গায়ে পাথর মারতেছে, পাথর চুরি হইতেছে, লুটপাট হইতেছে, মানে দুর্নীতি আগের চাইতে আরও দ্বিগুণ বেড়ে গেছে। তার মানে বোঝা যাইতেছে, মানে এরকমটা মনে হইতেছে যে গণঅভ্যুত্থান হওয়ার পর মানে গণঅভ্যুত্থানটা হয়েছে কিছু কিছু লোকের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য, বা কিছু কিছু লোকে যে দুর্নীতি করবে সেইটা আপনার মানে একটা লাইসেন্স দেওয়ার জন্য, একটা লাইসেন্স, মানে তারা একটা লাইসেন্স পেয়ে গেছে এই গণঅভ্যুত্থানের পরে। তারা একটা লাইসেন্স পেয়ে গিয়েছে, মানে সেই রকমের তারা মানে সেই লেভেলের অপকর্ম দুর্নীতি তারা করতে আছে। বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের কর্মকাণ্ড প্রেক্ষাপটে কথাগুলো বলতেছি। এবং